হ্যালো বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকে এই ভিডিওতে কথা বলবো যে এসবিআই নেট ব্যাংকিং বা পাসওয়ার্ড ভুলে গেলে, নেট ব্যাংকিংয়ের পাসওয়ার্ড ভুলে গেলে সেটা কীভাবে ফরগট করতে হয়। তো প্রথমে গুগল ক্রোমে চলে যাবো। ক্রোমে গিয়ে এখানে অনলাইন এসবিআই বলে সার্চ করতে হবে। এখানে দেখুন উপরে চলে এসছে, সার্চের পুরোটা লেখার আগেই চলে এসেছে এখানে। তারপর এখানে ক্লিক করে এই যে পার্সোনাল ব্যাংকিং লগইন এখানে দেখতে পাচ্ছেন, এই লেখাটাতে লগইনে ক্লিক করতে হবে। লগইনে ক্লিক করার পর কন্টিনিউ টু লগইন উপরের দিকে দেখুন, এখানে ক্লিক করে তারপরে আপনার যে ইউজার নেম আছে সেটা এখানে এন্টার করতে হবে। ইউজার নেমটা এন্টার করতে হবে। তারপরে যদি আপনি ভুলে যান তাহলে এখানে নিউ ইউজার বলে যে অপশানটা আছে, এখানে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে নতুন রেজিস্টার করতে বলবে। আর যদি ভুলে যান তাহলে নিচে দেখুন ফরগট ইউজার নেম অ্যান্ড লগইন পাসওয়ার্ড। তো এখানে যদি ফরগট করার থাকে এখানে এই যে অপশানটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর এখানে ভালো করে দেখুন ফরগট মাই লগইন পাসওয়ার্ড, এই যে দেখুন এখানে দেখুন ফরগট মাই লগইন পাসওয়ার্ড। তারপরে এখানে ক্লিক করে আপনি যদি ইউজার নেম ফরগট করেন তাহলে এখানে ইউজার নেম দেবেন, আর না হলে পাসওয়ার্ড হলে এখানে রিসেট পাসওয়ার্ড সেট লগইন পাসওয়ার্ড রিকোয়েস্ট। তো আপনি ইউজার নেমটাই দেবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে সিআইএফ নাম্বারটা এন্টার করবেন। তারপরে এখানে কান্ট্রি সিলেক্ট করবেন ইন্ডিয়া। তারপরে এখানে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারটা দেবেন। তারপরে এখানে যে ক্যাপচাটা আছে এখানে ওটা ফিল আপ করবেন। তারপরে এখানে সাবমিট করে দেবেন। এই যে সাবমিটের যে অপশানটা আছে এখানে সাবমিট করে দেবেন। সাবমিট করার পর এখানে একটা ওটিপি আসবে আপনার মোবাইল নাম্বারে, ওটিপিটা এখানে দেবেন। তারপরে এখানে কনফার্ম করে দেবেন। এই যে দেখুন আপনার এখানে ইউজার নেম যেটা সেটা শো করে যাবে। ঠিক আছে, এইভাবে আপনি আপনার ইউজার নেম ফরগট করতে পারেন যদি ভুলে যান। গুগল ক্রোম থেকে খুব সহজেই এখান থেকে ফরগট হয়ে যাবে। তারপর ওখানে লগইন পেজে আপনি লগইন করতে পারবেন।